নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্জু, তোমরা দেখছো আমার চ্যানেল অবকাশ। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা। তো যেহেতু আমি বাড়িতে থাকি না, এখানে আছি, তো সেহেতু আমি একটু দেরি করে উঠি। বাড়িতে থাকলে সত্যিই আমার অনেক মানে সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, তো তাড়াতাড়ি উঠতেই লাগে। তো আমি প্রথমে সকালে উঠে আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়ে তারপর ওটা খাওয়ার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বানিয়েছিলাম লাঞ্চ। তো অ্যাকচুয়ালি এখানে থেকে আমার একটাই রেসপন্সিবিলিটি, যেটা হলো মানে টাইমে ওকে রান্না করে দেওয়া। তো বাড়িতে থাকলেও করি, কিন্তু রান্নার জন্য এতটা আমাকে মানে প্রেশার নিতে হয় না। তো চলো দেখো বাকি ব্লগটা, আশা করি সবাই খুব ভালো লাগবে। তো এখন বাজে 11:30 মতো। তো আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে, মানে ইচ্ছে করেই দেরি করে উঠেছি। তো এখন আমি করবো ব্রেকফাস্ট, তারপর করবো রান্না। তো দুদিন পর আজকে রোদ উঠেছে, আমি আর রোদে বসার লোকটা সামলাতে পারিনি, তাই এখানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে জায়গা করে নিয়েছি। তো এখন আপাতত এখানে বসে ব্রেকফাস্টটা করি, তারপর দেখা যাবে রান্না কী করা যাবে। তো আমার ব্রেকফাস্টে ছিল কলা, ডিম, শসা আর খেজুর। তো বাড়িতে থাকলেও আমি এরকমই ব্রেকফাস্ট করি। তো তারপর রান্না করে নিয়েছিলাম। তো সেভাবে কিছু রান্না করিনি, একটা দুটো তরকারি রান্না করি, কারণ কেউ ওর ক্যান্টিন থেকেও খাবার নিয়ে আসে, তো সাথে একটু বাড়ির রান্না হলে ভালো লাগে তাই। আর বাড়িতে করবোটাই বা কী, এখানে রান্না ছাড়া আমার সেরকম আর কিছু কাজ নেই। তো সেই জন্য আমি 2টোর সময়ও ডিউটি থেকে আসে, 2টোর আগেই রান্নাটা কমপ্লিট করে নিই। যেহেতু দেরি করে উঠি, সেহেতু রান্নাটা আগেই আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হয়। কিন্তু একটা সমস্যা হচ্ছে, যেটা আমি একেবারে ছুরিতে মানে সবজি কাটতে পারি না। তাও এখানে তো 2 দিন কাটার পর আমার একটু অভ্যাস হয়েছে। অ্যাকচুয়ালি আমার বটিতেই কাটতে ভালো লাগে। যদিও আজকালকার দিনে সবাই ছুরিতেই কাটে, তারপরেও বটিটা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয়। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কার কার বটিতে সবজি কাটতে ভালো লাগে। তো আমার কাছে বটি নেই ঠিকই, কিন্তু ওর নিজের ব্যবহারের জন্য অনেক কিছু গ্যাজেট ওর কাছে আছে, যেগুলো আমি এখানে এসে ইউজ করে নিচ্ছি। যেমন এটা আমার খুবই হেল্প করেছে, কারণ মানে ছুরিতে কাটার থেকে এটাতে কুচি কুচি করা খুব ইজি। তারপরে এই গ্রেটারটা তো আমার কাছে আছেই, তো এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি 10 দিন চালিয়ে নেব। 10 দিনেরই তো ব্যাপার, বেশি দিন তো না। আর যদি আমি ভাবতাম যে এখানে সেটেল হবো কি থাকবো, তাহলে আমি আস্তে আস্তে আমার নেসেসারি জিনিসগুলো নিয়েই নিতাম। তো যাই হোক, এখানে থাকার তো কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। তো সেই কারণে আমি আর বেশি কিছু নিইনি। দেখতে দেখতে আর 6-7 দিন এমনিতেই কেটে যাবে, অলরেডি 2-3 দিন হয়েই গেল। তো তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া করার পর বিকেলের দিকে না আমাদের উঠোনে একটা আতা গাছ ছিল, প্রচণ্ড আতা হয়েছিল। তো ও কয়েকটা পেড়ে নিয়েছিল, তো দেখা যায় ওগুলো এখন রেখেছি বাড়ি যাওয়া পর্যন্ত পাকে কিনা, তারপর আমরা ওগুলো বাড়ি নিয়ে যাব। তারপর ইভিনিংয়ের দিকে একটু বেরিয়েছিলাম ওর ক্যাম্পাসের ভেতরটায় হাঁটার জন্য। দেখতে গেলে আমি এখানে ঘুরতে এসেছি, কিন্তু ঘুরতে যাওয়া আর হচ্ছে না। তো হঠাৎ করে দেখলাম ওর ক্যাম্পাসের মধ্যেই এই সেলফ সার্ভিসের শপটা ছিল। তো এটা আমরা আগে কখনো ইউজ করিনি, ও এখানে 2 মাস এসেছে, কিন্তু ও এটা কখনো আগে ইউজ করেনি। তো গিয়ে আমরা প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে কি করা লাগবে, বাট এটা খুবই ইজি ছিল। ওখানে একটা স্ক্যানার আছে, তো স্ক্যানারটাতে পেমেন্ট করার পর প্রত্যেকটা প্রোডাক্টের ওপর একটা সিরিয়াল নাম্বার আছে, তো ওটা প্রেস করে দিলেই দেন এটা কালেক্ট করা যায়। তারপর আমরা চলে এসেছিলাম রুমে। রুমে এসে এটা মানে একটুখানি ওই ঝুরি ভাজা আর পেঁয়াজ দিয়ে চাট করে খেয়েছিলাম, মানে একটা ছোটোখাটো পার্টি। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।